আজকে নারকেল পাড়তে এসে হঠাৎ এরকম বিপদ হয়ে যাবে কখনোই আশা করিনি। দাঁড়াও তোমাদেরকে সবটাই প্রথম থেকে খুলে বলছি। আজকে আমরা 3 বন্ধু একটা গাড়ি নিয়ে মানে একটা রকেটের মতো ভঁ করে চলে গেলাম হচ্ছে নারকেল পাড়তে, একটা জায়গায় যাচ্ছিলাম। আর এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো কখনোই আশা করিনি। মানে যাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য, ধান চাষ করা হয়েছে আর সাইডে সাইডে ঘিরে দেওয়া হয়েছে। আমরা সেই জায়গাটাই পৌঁছে গেলাম। আর এটাও অ্যাকচুয়ালি বাড়ি না, এটা হলো একটা ফার্ম। এই যে সেই এরোপ্লেনে উড়ে আকাশ মানে অনেকটা হাইট হয়, সেই জায়গাটায় উঠে গেল শোয়ে। শালা বান্দরের মতো লাফিয়ে উঠে গেল। এরকম ভাবে তো আমি উঠতেই পারবো না কখনোই। তো উঁচু গাছটা দেখতেই পাচ্ছ, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যে ক ফুট উঁচু হবে গাছটা। আর ও তো শালা নারকেল গুলো বান্দরের মতো দাব দুপ করে ফেলছিল নিচে। লেবু হলে তো তেতো হয়ে যেত, কিন্তু নারকেল আছে তো দেখি খেতে পারবো কিনা, ফেটে যাবে। যাই হোক, তোমরা কে কে নারকেল গাছে উঠতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো আমার দ্বারাই তো নারকেল গাছে উঠাই হবে না। তারপর প্রায় 5-7টা নারকেল পাড়ার পর ও আস্তে আস্তে নেমে পড়লো। তারপর দেখছি শালা কুকুরের মতো জিব্বার করে হাঁপাচ্ছে। দেখো স্বাভাবিক, হাঁপানোরই কথা। শালা অত উঁচুতে কেউ কি উঠতে পারে? যাই হোক, ও চেষ্টা করেছে তাই উঠতে পেরেছে, কিন্তু একটু তো কষ্ট হবেই। এরকমই গাইস, চেষ্টা করাটা স্বাভাবিক। চেষ্টা করলে তুমি সফলতা পাবে, একটু শুধু সময় লাগবে, বাস আর কিছুই না। চেষ্টাটাই বড় জিনিস, চেষ্টাই কয়জন করতে পারে। ওর আমরা নারকেল ছাড়াচ্ছিলাম আর ওর হাতে ছিলে গেছে, মানে নামার সময় ঝেঁঝেতে নেমেছে দিয়ে ছিলে গেছে, তার জন্য ও লাল ওষুধ লাগাচ্ছিল। ওষুধ লাগানোর সময় রিয়াকশনটা শালা পুরো দেখার মতো ছিল। ওর লেগেছে ওর জ্বালায়, আর আমরা ওর সঙ্গে মজা নিচ্ছিলাম, মানে ইয়ার্কি মারছিলাম আর কি। সব বন্ধুগুলো একসঙ্গে থাকলে যা হয় আর কি। ওকে মনে হয় হাসপাতালে ভর্তি করতে হবে, কালকে শালা একটা বেড বুকিং করে ফেলে দিয়ে চলে আসবো। তো যাই হোক, আমরা নারকেল খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আমরা এখন বাড়ি যাই, তোমরা আরো আমাকে দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই।